প্রতিস্থাপন মানে কি? একটা জায়গায় আরেকটা বসবে, এটা নরমাল জিনিস। তাই একটা জায়গায় যদি আরেকটা বসে কিভাবে বসবে? সংখ্যাটা যদি বলি, কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয়, অবশ্যই কি হবে সব ক্ষেত্রেই যারা শক্তিশালী তারা কি করবে? দুর্বলকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা গ্রহণ করার চেষ্টা করবে। এখানেও তাই হয়েছে। কোন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোন কম সক্রিয় যৌগ বা যৌগমূলককে প্রতিস্থাপন করে, মানে ওই জায়গাটা সরে দিয়ে, যেটা কম সক্রিয় তাকে সরে দিয়ে নতুন যৌগ উৎপন্ন করে। অবশ্যই এটা কি করতে হবে? নতুন একটা যৌগ হতে হবে, নতুন একটি যৌগ উৎপন্ন করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। ওকে, এখন যদি আমি এখানে দেখি জিঙ্ক আর আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, জিঙ্কের সাথে যদি সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করি, এই যে এখানে যে আমাদের হাইড্রোজেনটা আছে কম সক্রিয় জিঙ্কের তুলনায়, এই জিঙ্ক কি করবে? হাইড্রোজেনকে সরিয়ে দিবে। কারণ এই যে বললাম অধিক সক্রিয়টা কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে, মানে ওইখান থেকে সরিয়ে দেয়। ওকে, এই জিঙ্কটা কি করবে? এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন, হাইড্রোজেনকে বের করে দিয়ে হাইড্রোজেনের জায়গাটা নিজেকে বসালে কি হয়? এখানে জিঙ্ক সালফেট তৈরি হয় আর পানি তৈরি হয়। তাহলে প্রতিস্থাপন জিনিসটা কোথায়? খুবই ইজি। কি বলছে? শুধুমাত্র অধিক সক্রিয়টা কম সক্রিয়কে সরিয়ে দিয়ে ওইখানে প্রতিস্থাপিত হবে, হওয়ার ফলে যে নতুন যৌগ তৈরি হবে। এটা অবশ্যই এখানে যে দুটো আছে এই দুটো থেকে আলাদা, জিঙ্ক সালফেট। এখানে তো শুধু জিঙ্ক ছিল, এখানে ছিল সালফিউরিক অ্যাসিড, কিন্তু আমাদের তৈরি হয়েছে কি? জিঙ্ক সালফেট। পুরো নতুন ধর্মীয় একটা পদার্থ না, নতুন ধর্মীয় একটা যৌগ। এই কারণে এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া।